নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবারও চলে আসলাম একটি নতুন সেশন নিয়ে। তো আজকে আমি আলোচনা করব আমাদের 2026-এর মে মাসের ঘটে যাওয়া কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো আজকের এই ভিডিওটি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট ভিডিও। তো দেখো, নর্মালি আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় আমাদের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, আরপিএফ, এসএসসি জিডি, যে কোনো সরকারি চাকরিতে কারেন্ট অ্যাফেয়ার্স কোনোটাতে কম আসে, কোনোটাতে বেশি আসে, কিন্তু প্রতিটা চাকরিতে কিন্তু তুমি পাবে। তো দেখো, তো তোমাদের কি করতে লাগবে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন চেঞ্জ হয়, এবার এটা কিন্তু এক থাকে না। তো তোমাদের কিন্তু প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে লাগবে, দেন ওগুলোকে মনে রাখতে লাগবে। এটা মুখস্থ করার কিছু নেই, পড়বে, মনে রাখবে, তাহলেই হবে। তো নর্মালি আজকে আমাদের 2026-এর মে মাসের বেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা তোমাদের সাথে। তো সবাইকে ফার্স্ট আমাদের ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমাদের সাবলস টার্গেট জব একটি এমন প্ল্যাটফর্ম যেখানে আমরা বাংলা ভাষায় সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবো। আমাদের ক্লাস চলবে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তো দেখো, আমাদের এখানে ইউজার নামটা দেওয়া আছে, তোমরা গিয়ে সার্চ করবে সাবলস টার্গেট জব, চলে আসবে। দেন আর একটা কথা, আমাদের যে ক্লাসটা হবে এই ক্লাসে নোট ডাউন করার কিছুই নেই। তোমরা এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফটি ফ্রিতে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া থাকলো, সেম এরকম করে সার্চ করবে www.sabls.in/target-job দিলে আমাদের ওয়েবসাইট খুলে আসবে। দেন আমাদের ওয়েবসাইট সার্চ করতে কারো যদি কোনো অসুবিধা হয়, তোমরা নেক্সট পেজে আমি এটার কিউআর কোড দিয়ে দিব, তোমরা কিউআর কোড স্ক্যান করেও ওয়েবসাইটে রিডাইরেক্ট হতে পারবে। তো সবার ফার্স্ট, তোমরা আমাদের ভিডিও যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে। আমরা প্রতিদিন তোমাদের জন্য এরকম কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব আমাদের বেস দিয়ে। তো তোমাদেরও তো কিছু দায়িত্ব থাকা দরকার, তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সবার সঙ্গে শেয়ার করবে, যেহেতু সবার মধ্যে ফ্রিতে এই ক্লাসটি পৌঁছতে পারে। তো চলো ফার্স্ট, আমাদের আমি ফার্স্টেই বললাম যে যেহেতু কারো কোনো সমস্যা থাকে, তো তোমরা এই কিউআর কোড স্ক্যান করে, যাদের টাইপিং করতে অসুবিধা হয়, তোমরা কিউআর কোড স্ক্যান করে আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট হতে পারবে। ক্লিয়ার? চলো, তো আজকে আমাদের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 1। তো আমরা কি করব, প্রতি মাসে পার্ট বাই পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তুলে ধরার চেষ্টা করব। এবং দেখো, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া সম্ভব হয় না, সম্ভব হলেও দেখো ডেলি এখন তোর ডে বাই ডে তো একটু অসুবিধা হবে না। তো আমরা কি করব, প্রতি মাসে পার্ট বাই পার্ট ডিভাইড করব, দেখা যাক কটা পার্ট হয়ে ওঠে। তো আজকে যে ক্লাসটি আছে এটি মে মাসের ফার্স্ট পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সের। তো চলো আমরা এখন সময় নষ্ট না করে আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে এগোই। তো দেখো, আমাদের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো ন্যাশনাল পার্কে চিতার অবমুক্ত। তো আমাদের ফার্স্ট এই কারেন্ট অ্যাফেয়ার্সটি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সম্প্রতি কোনো ন্যাশনাল পার্কে দুটি স্ত্রী চিতাকে, স্ত্রী মানে মহিলা চিতাকে বনে উন্মুক্ত করেছেন। তো এটি ভারতের চিতা পুনরাবাসন প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। তো সবাই ভালো মতন পড়বে, নোটের এখন দরকার নেই, তোমরা জাস্ট পড়ে মনে রাখো, দেখে মনে রাখো। এই ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা এখন মনোযোগ দিয়ে শুধু ভিডিওটি দেখো। চলো
আমরা এখন যাব নেক্সট কোশ্চেনে বা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হলো সিঙ্গাপুর স্পেশাল টাস্ক ফোর্স গঠন। তো দেখো, তামিলনাড়ুর এটি কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো, তামিলনাড়ু সরকার মহিলাদের নিরাপত্তার জন্য একটি নতুন টাস্ক ফোর্স গঠন করে। সেই টাস্ক ফোর্সটির নাম কি? সিঙ্গাপুর স্পেশাল টাস্ক ফোর্স নামে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে। ক্লিয়ার? চলো আমাদের নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স 3 নম্বর। দেখো, আমরা এখন এই কারেন্ট অ্যাফেয়ার্সটি পড়ব স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মানে আমাদের যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এবং জেসিআই যৌথ উদ্যোগে জেসিআইএস বাস্তবায়ন। তো এটার মূল বিষয়টি আমরা এখন জানব। তো দেখো, মানে ইসরোকে সবাই চেনো কি? আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো ইসরোর সাথে সহযোগিতায় জেসিআইএস মানে জুট ক্রপ ইনফরমেশন সিস্টেম, এটি একটি সিস্টেম চালু করেছে কে? জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, জেসিআই। এই ব্যবস্থা পাট চাষ সংরক্ষণ, তথ্য ও ব্যবস্থাপনাকে আরও সহজ করবে। ক্লিয়ার? চলো আমরা এখন নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে এগোবো 4 নম্বর। দেখো, 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি আমাদের ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। তো RS-28 সারমাট মিসাইল। তো দেখো, RS-28 সারমাট মিসাইলটি কি সবাই দেখে নাও। সম্প্রতি আলোচিত RS-28 সারমাট মিসাইল মানে এটি একটি ক্ষেপণাস্ত্র যন্ত্র। তো তৈরি করেছে কে? রাশিয়া। ক্লিয়ার? এটি অন্তঃমহাদেশীয় লেসেস্ট মিসাইল। ক্লিয়ার? চলো আমরা এখন নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে এগোবো। তো আমাদের 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো তেলেঙ্গানার। তো দেখো, প্রথম কার্যকরী পিএম মিন্ত্রা পার্ক উদ্বোধন। তো এটি কে করেন? আমাদের ভারতের পিএম মানে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানায় ভারতে প্রথম কার্যকরী পিএম মিত্রা পার্ক উদ্বোধন করেছেন। এটি প্রকল্প টেক্সটাইল শিল্পকে উন্নয়নে সহযোগিতা করবে। ক্লিয়ার? চলো আমাদের নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। তো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি আমাদের একটি গুরুত্বপূর্ণ, যারা স্পোর্টস প্রেমী বা যারা খেলাকে ভালোবাসো তাদের জন্য একটি বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। কেন? কারণ আমাদের ভারত এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করছে। কোথায়? দেখো, আমি পড়ছি, শোনো ভালো মতো। এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতাটি ভারতের গান্ধীনগর শহরে অনুষ্ঠিত হবে। ক্লিয়ার? গান্ধীনগর কোথায়? গুজরাটে। এটি আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতের মর্যাদা আরও বৃদ্ধি করবে। তো কী হবে? দেখো, একটা এশিয়ান ইন্টারন্যাশনাল গেম আমাদের ভারতবর্ষে হচ্ছে। তো এটা আমাদের একটি প্রাউড মুভমেন্ট। তো সবাই আমরা এটা সেলিব্রেশন করবো। ক্লিয়ার? চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স 7 নম্বর। এটি একটি ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। বুলগেরিয়ার নতুন প্রধানমন্ত্রী। তো দেখো, বুলগেরিয়াতে একটি নতুন প্রধানমন্ত্রী হয়েছে, তার নাম জানবো আমরা। চলো, বুলগেরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রুমেন রাদেভ। একটু মিষ্টি হলো। বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? রুমেন রাদেভ। ক্লিয়ার? চলো, তো দেখো, আজকে আমাদের এই 7টি বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম। তো আজকে যে 7টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি আলোচনা করলাম, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে।
তো সকলেই এগুলো পড়ে অবশ্যই নিজের বেস্ট দিয়ে যে কোনো সরকারি চাকরিকে ক্র্যাক করার চেষ্টা করবে। তো সবাইকে আর একবার বলছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবলস টার্গেট জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছো তোমরা অবশ্যই ফলো করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের এই চ্যানেলে একদম বাংলা ভাষায় কম্পিটিটিভ ফিল্ডের সরকারি চাকরিতে আমরা সহযোগিতা করব। তো আজকের সেশনটি এতটুকুই। আমরা নেক্সট দিন কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড পার্ট নিয়ে আসব। তো তোমাদের সেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।